হ্যালো এভরিওয়ান, সবাইকে আদাব এবং নমস্কার। একটি নিরামিষ রান্নায় আপনাদেরকে দেখাতে আসলাম। রান্নাটা ঠাকুরের ভোগেও দিতে পারবেন। আজকে রান্না করব সয়াবিনের মুইঠা তরকারি। এখানে 100 গ্রামের মতো সয়াবিন লবণ দিয়ে সিদ্ধ করে নিব। আর সিদ্ধ হতে থাক 10 মিনিটের জন্য। আর এখানে আমি 10 পিস কাজু বাদাম বেটে নিব। অবশ্যই ট্রাই করবেন কাজু বাদামটা তরকারিতে ব্যবহার করার জন্য। এক এক বাদামের স্বাদ কিন্তু এক এক রকম। এখানে টক দই দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এক সাইডে রেখে দিয়েছি। সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে পানি যাতে না থাকে সেভাবে চিপে চিপে একটা পাত্রে রেখে দেব। তারপর এই সয়াবিনগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড হয়ে যাওয়ার পর আধা চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া আর 2 টেবিল চামচ বেসন, অবশ্যই বেসন দিতে হবে, দিয়ে ভালো করে মেখে এই তো মুঠা মুঠা করে নিয়েছি সয়াবিনগুলোকে। এভাবে আমি সবগুলোই বানিয়ে নিব। এবার একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আর আমি আগে থেকেই আলু সিদ্ধ করে ছুলে রেখেছিলাম, সেগুলো একটু লাল করে ভেজে নেব। ভাজার সময় সামান্য হলুদ আর লবণ দিয়েছি। এবার একটি পাত্রে উঠিয়ে নিলাম। এবার আগে থেকে মুইঠা করাগুলো আমি একটু একটু করে দিয়ে দিব। সাবধানে ভেজে নিতে হবে, কারণ নরম না হলে ভেঙে যেতে পারে। লাল করে ভেজে নিয়ে একটি পাত্রে উঠিয়ে রেখে দেব। ফ্রাই প্যানে আরেকটু পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি তেজপাতা, কুচি করে রাখা আদা আর জিরা। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, কারণ এখন আমি মশলা দেব। মশলার জন্য নিয়েছি আধা চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো এবং 3 চামচ জিরা গুঁড়ো আর আধা চামচ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। 1 চামচের 3 ভাগের 1 ভাগ, শুধু রং আসার জন্য। আর আগে থেকে পেস্ট করে রাখা কাজু বাদাম আর দইয়ের মিশ্রণটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। রান্নার সময় আমি কিন্তু জালটা একদম মিডিয়াম রেখেছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিব, দিয়ে বলকা আসার পর ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দিব। এখন আধা চামচেরও কম গরম মশলা গুঁড়ো দিয়ে নামানোর আগে অবশ্যই চিনি দিতে হবে। 1 চামচ, চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম, ঘি দিলে ঘ্রাণটা আরো ভালো লাগবে। টক দই যেহেতু ব্যবহার করেছি তাই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। রান্নাটা কিন্তু হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আলু আর সয়াবিনের মুঠোগুলো আরো ঝোলটা টেনে নেবে। আমি গরম গরম একটি বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। অনেক মজাদার এই রান্নাটা, আপনি নিরামিষে একবার ট্রাই করে দেখতে পারেন। আগে থেকে যদি এই রান্নাটা খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ নিরামিষ রান্না, আপনি চাইলে ঠাকুরের ভোগেও এই রান্নাটা ব্যবহার করতে পারেন। খুবই মজাদার একটি রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওগুলো পেতে এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।